আগে তেলের দাম ছিল 180 টাকা, এখন হচ্ছে 205 টাকা। খোলা তেল পাওয়া যাচ্ছে, বোতলজাতকরণ তেল পাওয়া যাচ্ছে না। জনগণ সবাই মানে দুর্ভোগে আছে। আর কুড়িগ্রাম তো এমনিতেই অভাবী অঞ্চল, আপনার জ্বালানি তেলের জন্য এই সমস্যা, জিনিস আসতেছে না। এটার জন্য দ্রুত সমাধান হয়। স্বল্প আয়ের মানুষ বর্তমান খুব সংকটে আছে, যেমন তেল পাওয়া যাচ্ছে না। সয়াবিন তেল প্রত্যেকটা দোকানের মধ্যেই আমরা ক্রয় করার জন্য যাচ্ছি এবং প্রত্যেকটা দোকানে নাই, শুধু খোলা তেল আছে, তা আবার আপনার সয়াবিন তেল নেই, এটা আপনার দাম বেশি। এই ভোগান্তির মধ্যে আমরা বর্তমান কুড়িগ্রামবাসী। বেশি গেলাম আমি ব্যক্তিগতভাবে বাড়ি থেকে সকাল 4টায় রওনা দিচ্ছি, এখানে এসে পৌঁছেছি 5টায়। 5টার থেকে সিরিয়াল ধরছি, অদ্যপতি এখন 12টা বা 12:30 বাজে। আমরা লাইন ধরছি সিরিয়ালে একটা একটা করে। তো সামনে পুলিশ স্ট্যান্ডিং দাঁড়ায় থেকে বিভিন্ন পাতি নেতাদের বিভিন্নভাবে তেল দিচ্ছে এবং বোতলে এবং ট্যাঙ্কিতে তেল দিচ্ছে। আমরা সিরিয়াল ধরে রোদ্রের মধ্যে দাঁড়িয়ে গেছি, এখন আমরা অসহ্য, মাথা ব্যথা শুরু হয়ে গেছে। আসলে এই যে প্রাইভেট কারগুলো দেখছেন, এগুলো তো বেশিরভাগই সিএনজি চলে। এরা গ্যাস তেল নিতে আসছে, কারণ কি এরা বাইরে বিক্রি করতেছে। এগুলো প্রশাসন দেখে না, প্রশাসন এখানে আপনি পাঠাতে সব লাইনের তেল নিবে এবং কি এরা ঘন্টা পর ঘন্টা দাঁড়ায় থাকে, তেল পাচ্ছে না 5-6 ঘন্টা, অথচ আধা ঘন্টার মধ্যে এসে তারা তেল নেবে বাইরে থেকে। 4:50 এখানে আসছি তেল নেওয়ার জন্য। তেল খালি লাইন ছাড়া তেল দিতেছে, আমরা যারা নিয়মের ভিতরে আছি তারা তেল পাচ্ছি না। আমরা নিয়মের ভিতরে থেকে তেল পাচ্ছি না, তেল চলে যাচ্ছে লাইন ছাড়াতে। এই বিষয়টা সরকার কর্তৃপক্ষকে দেখার জন্য অনুরোধ করছি। তেল যদি আমাদের ডিপো থেকে আমাদেরকে সাপ্লাই দেয়, আমরা তেল পর্যাপ্ত রাখবো, পর্যাপ্ত বিক্রি করবো। আমরা বিক্রি করলে তো আমাদের লাভ আসবে। আজকে আমরা মনে করেন যে ওই যে ক্যান্সেল করতে গেছে, ক্যান্সেল করি তেল আনতে যাবো, তেল আসলে বাস আমরা বিক্রি করবো। কম বেছেন, 200 টাকা বেছেন, 50 টাকা বেছেন, তাই বেচছি। লাগে 7,000 থেকে 7,500, ঠিক আছে। আর অকটেন লাগে আপনার 1500-1600, আর পেট্রোল লাগে দৈনিক লাগে 500-550, ঠিক আছে। কিন্তু আমরা অনেকদিন আজকে প্রায় 7-8 দিন ধরে পেট্রোল আর পাইতেছি না। আর ডিজেল যেটা পাই এটা কিন্তু কাভার হয় না। তারপরে আমরা কাস্টমারের ম্যানেজ করে নিই, 10টা-5টা দিয়ে আমরা পাই 5,700 দৈনিক, কিন্তু আমাদের লাগে 7,500 থেকে 8,000। এটা দিয়ে এখন কাস্টমারকে কাভার করে নিয়ে সরকার গাড়িটা ওইখানে কোটা চলে, কোটা যতটুকু পাই আমরা অতটুকু আনি। আমাদের গাড়ি চট্টগ্রাম গেছে 11,000 টাকা খরচ গেছে, কিন্তু তেল দেয় না। রিটার্ন গাড়ি খালি গাড়ি ফিরে আসে। চাঁদপুর যায়, তেল লাগে আপনার 9,000, দেয় আপনার 4,500, 3,000 এভাবে দেয়। তো আমরা কাস্টমারকে কীভাবে পর্যাপ্ত পরিমাণ তেল দেবো? পিক আপ আসলে 1,000 টাকার তেল দেয়, আর ডিস্ট্রিক্ট আসলে 2,000 টাকার তেল দেয়। কোন তেলটা? আর অকটেন আর পেট্রোল আজকে দিবাগত 5 দিন নাই, শুধু দিচ্ছি যে ডিজেল আছে, ডিজেল দেওয়া হচ্ছে। অকটেন লাগে তারা বলতেছে তেল নাই না, বলতেছে কেন কোনো কারণে তারা তেল শর্ট, এটা বলতেছে। আজকে আমরা সকাল থেকে তেল দিচ্ছি, বুঝছেন। আমাদের কাছে তেল ছিল সকাল থেকে, আমরা 200 টাকার করে তেল দিচ্ছি। এখন আমাদের কাছে তেল নাই, এই জন্য আমরা তেল দিতে পারতেছি না। অনেক গাড়ি ফেরত যায়, আমরা বলছি ডিপুর থেকে তেল আসলে তেল দেবো, পর্যাপ্ত পরিমাণ তেল দেবো, ঠিক আছে। এই জন্য আমরা তেল দিতে পারি না। আমাদের মেশিন হাওয়া ধরে রয়েছে, হাওয়া মানে করতে পারি না, অনেক গাড়ি ফেরা যায়, ঠিক আছে। সকাল ধরে আমরা তেল দিচ্ছি, 200 টাকার করে তেল দিচ্ছি, এখন আমাদের কাছে তেল নাই, মেশিনে হাওয়া ধরে গেছে, এই জন্য আমরা তেল দিতে পারতেছি না। যদি তেল যখন আসবে তখন পর্যাপ্ত পরিমাণ তেল দিবে। তেল দিলে মালিক ব্যবসা হলে আমাদের বেতন দেবে ঠিক মতো। যে পরিমাণ তেলের চাহিদা ওই পরিমাণ আসল তেল আমরা পাচ্ছি না। দেখা যাচ্ছে যে 200 টাকার তেল কোনো পাম্পে থেকে পাইলে আরেকটা পাম্প থেকে মিলাইতে ওই তেলটা শেষ হয়ে যাচ্ছে। কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে যে আমাদের যে পারিক শ্রমিক ওইখান থেকেও চলে যাচ্ছে। কিন্তু আমাদের যে ঘাটতিটা আসলে আমরা চাই না যে এরকম ভোগান্তিতে আমরা থাকার জন্য। লম্বা সিরিয়াল মোটামুটি 500 ঘন্টা হবে। তেলের জন্য খুবই সমস্যা আছে। আমরা এলাকায় তেল নাই, কোনো দোকানে তেল নাই, পাম্পে তেলের জন্য তারা রয়েছে 3 ঘন্টা যাবো। আপনি এই জায়গাতে নিয়ে যায়, ওই জায়গায় আবার সিরিয়াল দিতেছে তেলের জন্য। এনে আপনি ভিআইপি লোক বেশি পায়। আমি 10টা থেকে দাঁড়ায় রয়েছি, অন্তর পাই না, এনে 50টা ভিআইপি চলে গেছে।
কি বলুন বলেন, এই রোদের মধ্যে সারাদিন দাঁড়াই রয়েছি। একজন 3 বার নেয় 4 বার নেয়, কেউ পায় না, বুঝে না, সেই মধ্যে গাড়ি ঢুকাই দেয়, তারা মনে করে নিয়ে যায়। এই লাইনে আছে 4 ঘন্টা 5 ঘন্টা হয়ে গেছে লাইনে, হেরা পায় না, মনে করে এই মুহূর্তে 2 জন আসে এসে নিয়ে যায়। এই সময়টা আসলে খুব কঠিন সময় আমরা পার করতেছি। এই সময় আমাদের প্রশাসনের হেল্প খুবই দরকার।